দেশের খবর সারাদিন নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। ইএম বাইপাসে আক্রান্ত তরুণীর হাসপাতালে মৃত্যু। এনআরএসের চিকিৎসা চলছিল তার। সেই চিকিৎসা চলাকালীন মৃত্যু রফিয়া শাকিলের। খুনের ঘটনায় 3 জনকে গ্রেফতারও করা হয়েছে, যাদের মধ্যে একজন নাবালক বলে জানা যাচ্ছে। সম্পর্কে টানাপোড়েনের জেরে এই খুন, এই অনুমান পুলিশ করছে। নিহতের সঙ্গে নাবালকের বাবার সম্পর্ক ছিল বলে পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে। গতকাল ইএম বাইপাসে যে হাড়হিম ঘটনা ঘটে, তরুণীর গাড়ি ফলো করে হামলা চালানো হয়, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ওই তরুণীকে। এনআরএসে তাকে ভর্তি করানো হয়েছিল, এনআরএসে চিকিৎসা চলছিল। আর চিকিৎসায় থাকাকালীনই রফিয়া শাকিল নামে ওই তরুণীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। 3 জনকে গ্রেফতার করা হয়েছে, একজন নাবালক। আর এই নাবালকের বাবার সঙ্গে এই তরুণীর সম্পর্ক ছিল বলে পুলিশ সূত্রে যে খবর। আর এই সম্পর্কে টানাপোড়েনের জেরেই এই খুন বলে পুলিশ অনুমান করছে। গতকাল যে হাড়হিম ঘটনা ইএম বাইপাসে ঘটে, তরুণীর গাড়ি ফলো করে হামলা চালানো হয়, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ওই তরুণীকে এবং তাকে এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এবং সেখানে তার চিকিৎসা চলছিল। এবং সেখানে চিকিৎসায় থাকাকালীনই রফিয়া শাকিল নামে ওই তরুণীর মৃত্যু হয়েছে যে খবর পাওয়া যাচ্ছে। 3 জনকে গ্রেফতার করা হয়েছে, একজন নাবালক। আর সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই খুন বলে পুলিশ অনুমান করছে। যে খবর পুলিশ সূত্রে পাওয়া যাচ্ছে, এই নিহতের সঙ্গে নাবালকের বাবার সম্পর্ক ছিল, যে খবর পুলিশ সূত্র মারফত পাওয়া যাচ্ছে। আর এই সম্পর্কের টানাপোড়েন এবং তার জেরেই খুন বলে অনুমান করছে পুলিশ। আরও তথ্য আমরা নেব, আরও বিস্তারিতভাবে জানবো। সরাসরি রনয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আর কি কি তথ্য উঠে আসছে? গতকাল যে ঘটনা আমরা দেখলাম, এই তরুণীকে ফলো করে এসে তার উপর হামলা চালানো হলো এবং অবশেষে তরুণীর মৃত্যু। দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই ঘটনায় খুনের ধারায় মামলা দায়ের হয়েছে। যেহেতু এই ঘটনায় যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে একজন নাবালক, সেই নাবালককে জুভেনাইল কোর্টে পেশ করা হবে আজকে, এমনটি আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। পুলিশ এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকাল রাত্রির 8:30 থেকে 9টা প্রগতি ময়দান থানা এলাকার বাইপাস ধাবার কাছে এক তরুণীকে এলোপাথারিভাবে ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয় এবং সেখানে শুধু যে মারধর করে সে একজন 16 বছরের নাবালক এবং তার সঙ্গে আরও 2 জন ছিল, ওই নাবালকের মা এবং নাবালকের এক কাজিন ব্রাদার, অর্থাৎ ওয়াসিম আকরাম নামে সেই কাজিন ব্রাদারও ছিল। এরপর ওই তরুণী, অর্থাৎ যাকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়, রফিয়া শাকিল নামে বছর 24-এর ওই তরুণী, যিনি রাজাবাজার এলাকার বাসিন্দা, যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। গতকাল সেই তরুণী কোনো রকমে বাঁচার চেষ্টা করে, সেখানে ওয়াসিম আকরাম অর্থাৎ নাবালকের যে কাজিন ব্রাদার, সে তাকে ধরে রাখে এবং এলোপাতারিভাবে ওই নাবালক তাকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করতে থাকে। এখানে নাবালকের মায়েরও ইনভলভ রয়েছে, অর্থাৎ সেও এই ঘটনার সঙ্গে যুক্ত, এমনটাই জানা যাচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে যে এই নাবালকের বাবার সঙ্গে ওই তরুণীর একটি অবৈধ সম্পর্ক ছিল, যেটা পরিবারের সদস্যরা জানতে পারেন। এরপর পারিবারিক অশান্তি লেগেই ছিল। গতকাল পরিবারের সদস্যরা জানতে পারেন যে ওই নাবালকের বাবা সেই তরুণীকে নিয়ে বাইপাসের কোনো একটি ধাবাতে গিয়েছে। এরপর যে গাড়িতে করে ওই নাবালকের বাবা সেই তরুণীকে নিয়ে যায়, সেই গাড়ির লোকেশন তারা ট্র্যাক করে। এই নাবালকের কাজিন ব্রাদার, তার মা এবং একটি গাড়ির চালক, তারা 4 জন মিলে ওই গাড়িটিকে ফলো করতে যায়। এরপর বাইপাস ধাবার কাছে সেই গাড়িটিকে ফলো করে ওই তরুণীকে এলোপাতারিভাবে ধারালো অস্ত্র দিয়ে মারধর করতে থাকে। নাবালকের বাবা সেই সময় সেখান থেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যারা এলাকার বাসিন্দা, অর্থাৎ সেখানে সেই সময় যারা ছিলেন আই উইটনেস, তারা দেখেন রীতিমতো আতঙ্ক ছড়ায় গোটা ঘটনায়। কারণ বাইপাস ধাবার মতন একটি জনবহুল এলাকা, সেখান থেকে প্রতিদিন বহু গাড়ি চলাচল করে, বহু মানুষ যাতায়াত করে, সেই ধাবার সামনে জড়ো হন। এরপর সেখান থেকে খবর যায় প্রগতি ময়দান থানায়। তার আগে পুলিশ যারা পেট্রোলিং করছিলেন তারা আসেন। রক্তাক্ত অবস্থায় তরুণীকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে, সেখানে তার মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন জুভেনাইল, 16 বছর বয়স, এবং বাকি যে তরুণীর যার সঙ্গে এই ব্যক্তির সম্পর্কে ছিল, অর্থাৎ তরুণীর সেই ব্যক্তি মোহাম্মদ ফারুক আনসারি, তাকে খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী কর্তারা। কারণ পুলিশ সূত্রে জানা যাচ্ছে ঘটনার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ, পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলছেন। তবে ঘটনার পেছনে আর অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারী কর্তারা। নীলাঞ্জন, রনয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আর যে ঘটনা ইএম বাইপাসে গতকাল ঘটেছিল, হাড়হিম করা সেই ঘটনা, যেখানে ওই তরুণী রফিয়া শাকিল, তার গাড়ি ফলো করে সে হামলা চালানো, এলোপাথারি কোপানো হয় তাকে ধারালো অস্ত্র দিয়ে। এরপরই রীতিমতন আতঙ্ক
আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় সেই সময় যারা সেখানে ছিলেন। আর এরপরে এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এই তরুণীকে এবং সেখানেই চিকিৎসা চলাকালীন, চিকিৎসায় থাকাকালীনই তার মৃত্যু হয়েছে। 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে একজন নাবালক বলে জানতে পারা যাচ্ছে। আর এই নাবালকের বাবার সঙ্গেই এই তরুণী রফিয়া শাকিলের সম্পর্ক ছিল, যে এই বাবা যার সঙ্গে সম্পর্ক ছিল বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, তার এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। আমি আরো একবার একটু রনয়ের কাছে যাই। রনয়, এই যে রফিয়া শাকিল, তার পরিবারের তরফ থেকে কোনো এখনো পর্যন্ত এই ঘটনার বিষয়ে কোনো বক্তব্য উঠে এসেছে? দেখো, এখনো পর্যন্ত তরুণীর পরিবারের সদস্যদের তরফে কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি। তবে যে নাবালক ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তাকে সে পুলিশকে জানিয়েছে, অর্থাৎ তদন্তকারী কর্তাদের জানিয়েছে যে এই তরুণীর সঙ্গে তার বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং এই সম্পর্ক যখন তারা পরিবারের সদস্যরা যখন তারা জানতে পারেন, তারপর এই নিয়ে অশান্তি কিন্তু তীব্র লেগেছিল। গতকাল তারা জানতে পারেন যে তরুণীকে নিয়ে তার বাবা বাইপাসের একটি ধাবায় গিয়েছে। এরপর সেখানে তারা ফলো করতে করতে যান, অর্থাৎ তার যে গাড়ির যে লোকেশন, সেই গাড়ির লোকেশন অনুযায়ী সেখানে তারা পৌঁছান। এমনটাই কিন্তু ওই নাবালক পুলিশকে এখনো পর্যন্ত জানিয়েছেন। তবে ওই নাবালকের কথা কতটা সত্যতা রয়েছে সেটাও কিন্তু যাচাই করে দেখছেন এবং নাবালকের যে মা, অর্থাৎ যাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, তাকেও তার সম্পর্কেও জানার চেষ্টা করছেন। কবে থেকে এই তরুণীর সম্পর্ক ছিল এই ব্যক্তির সঙ্গে, কিভাবে তাদের যোগাযোগ, সেটাও জানার চেষ্টা করছেন। একই সঙ্গে মোবাইল ফোনের কল রেকর্ড ঘেটেও তারা তদন্ত করছেন যে কবে থেকে তাদের যোগাযোগ, গতকাল রাতে কখন তারা দেখা করেন, কোথায় কোথায় দেখা করেন, কি ঘটেছিল, এই ঘটনার সঙ্গে আর অন্য কেউ যুক্ত রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে যে প্রশ্ন তুমি করলে যে তরুণীর পরিবারের সদস্যদের তরফে কোনো বক্তব্য পাওয়া গিয়েছে কিনা, কারণ পুলিশ সূত্রে আমরা জানতে পারছি তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছেন তদন্তকারী কর্তারা, তাদের বক্তব্য জানার চেষ্টা করেছেন। তবে এই ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী সেখানে ছিলেন, একজন প্রত্যক্ষদর্শী তিনি অভিযোগ দায়ের করেন এবং তার অভিযোগের ভিত্তিতে খুনের ধারায় মামলা দায়ের হয়েছে, ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেটাও কিন্তু তদন্ত করছেন তদন্তকারী কর্তারা। ধন্যবাদ রনয়। নীলাঞ্জনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।